আমন্ত্রণ গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগুনে ঘি ঢালতে হাজির যুক্তরাষ্ট্র, আর নিমিত্ত দুটি পারমাণবিক সাবমেরিন। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকিকে থোড়াই কেয়ার করছে রাশিয়া ও চীন। যুদ্ধ জাহাজ নিয়ে পুরোদস্তুর মহড়ায় শক্তি দেখাচ্ছে তারা। অবশ্য যুদ্ধের আগুন উস্কে দিয়ে যুদ্ধবিরতি আলোচনার টোপ দিচ্ছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার পাশের উত্তর আটলান্টিক সাগরে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনে কাজ হয়েছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান তার নির্দেশ মতো কৌশলগত অবস্থান নিয়েছে সাবমেরিন দুটি, তবে ঠিক কোথায় তার স্পষ্ট বর্ণনা করেননি মার্কিন প্রেসিডেন্ট। এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে সতর্ক বার্তা দিয়েছেন রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদ। এর মধ্যে মার্কিন হুমকি মোকাবেলায় প্রস্তুতি শুরু করেছে মস্কো। চীনকে সাথে নিয়ে পরিচালনা করছে অ্যান্টি সাবমেরিন মহড়া। ট্রাম্পের পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের ঘোষণার পর এই মহড়ার গুরুত্ব এবং ভূ রাজনৈতিক তাৎপর্য বেড়ে গিয়েছে কয়েক গুণ। অনেকের মতে এই মহড়ার মাধ্যমে বার্তা যাবে যুক্তরাষ্ট্রের কাছেও। বিশ্ববাজারে ছড়িয়েছে উদ্বেগ, সতর্ক অবস্থানে ন্যাটোর মিত্র দেশগুলো। এদিকে যুদ্ধ খেলার মাঝে আলোচনার টোপ দিয়েছেন ট্রাম্প। রাশিয়ার সাথে আলোচনা করতে আগামী সপ্তাহে মস্কো সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি। আর এ তথ্য দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যে পারমাণবিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা আবারও ঘনীভূত হচ্ছে। ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24। গাজা উপত্যকায় 24 ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে আরও 119 জন ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। তীব্র খাদ্য সংকটে অপুষ্টিতে সমান তালে বাড়ছে মৃত্যুর ঘটনাও। এমন পরিস্থিতিতে জিম্মিদের ফিরিয়ে আনা এবং হামাসকে নির্মূল করার ব্যাপারে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের সামরিক স্থাপনায় ফের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গাজায় এক মুহূর্তের জন্য থামছে না দখলদারদের হামলা। ব্যাপক বোমা বর্ষণ ও স্থল অভিযানে প্রতিদিনই হতাহত হচ্ছেন নিরীহ বেসামরিক ফিলিস্তিনিরা। এরই মধ্যে মোট প্রাণহানি 60,800 ছাড়িয়ে গেছে। আহত হয়েছে প্রায় 1.5 লাখ মানুষ। যুদ্ধের ভয়াবহতার পাশাপাশি তীব্র খাদ্য সংকট সেখানকার পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এক মুঠো খাবারের জন্য সাধারণ ফিলিস্তিনিদের প্রায় জীবনের ঝুঁকি নিতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুরা এই সংকটের সবচেয়ে বড় শিকার। বাড়ছে অপুষ্টিজনিত মৃত্যুও। সাহায্য চাইতে এসেছিলাম, কিন্তু আজ ভাগ্য খারাপ ছিল। আশা করি সৃষ্টিকর্তা পরের বার দেখবেন, যদিও আমি আঘাত পেয়েছি। এদিকে জিম্মিদের নতুন ভিডিও প্রকাশের পর আরো কঠোর অবস্থান নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্বজুড়ে সমালোচনার পরও থামছে না তার আগ্রাসী মনোভাব। অপহৃতদের মুক্ত করতে, হামাসকে নির্মূল করতে এবং গাজা যেন আর কখনো ইসরায়েলের জন্য হুমকি না হয়ে দাঁড়ায় তা নিশ্চিত করতে আরো দৃঢ় সংকল্পে পূর্ণ। এদিকে গাজা পরিস্থিতির জবাবে ইসরায়েলের 3টি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইয়েমেন উপকূলে আবারও ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। শরণার্থী ও অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত 68 জন। এখনও 74 জন নিখোঁজ রয়েছেন, আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র 12 জনকে। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে নৌকাটিতে ইথিওপিয়ার 154 জন নাগরিক ছিলেন, যারা উন্নত জীবনের আশায় পাড়ি দিচ্ছিলেন বিপজ্জনক পথ। একটু উন্নত জীবনের স্বপ্ন চোখে নিয়ে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রতি বছর হাজারো মানুষ পাড়ি জমান আরবের পথে। আর এই ঝুঁকিপূর্ণ যাত্রাপথে তারা ব্যবহার করেন ইয়েমেনের বিপজ্জনক রুট, যা যেন এক মৃত্যু ফাঁদ। সংঘাত আর দারিদ্র থেকে পালিয়ে আসা এই অসহায় মানুষগুলোকে নিয়তির হাতে তুলে দেয় পাচারকারীরা। ছোট আর অনিরাপদ নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাই করে তাদের পাঠিয়ে দেওয়া হয় উত্তাল সমুদ্রে।
জাতিসংঘের মতে এটি বিশ্বের অন্যতম ব্যস্ত ও ভয়ঙ্কর একটি অভিবাসন পথ। বিগত এক দশকে এই জলপথেই নিখোঁজ হয়েছেন 2000-এরও বেশি মানুষ, যাদের অনেকেরই আর কোনো খোঁজ মেলেনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তাইওয়ানে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের ঝুঁকি মোকাবেলায় উদ্ধার তৎপরতা। তাইওয়ানে ভারী বৃষ্টির কারণে দেখা দিয়েছে মারাত্মক বন্যা ও ভূমিধস। এতে নিহত হয়েছে 4 জন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 6000 মানুষকে। ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে টানা বর্ষণের ফলে দেখা দিয়েছে চরম জলাবদ্ধতা। কিছু অংশে ঘরবাড়ি ডুবে গেছে, ব্যাহত হচ্ছে স্থানীয়দের স্বাভাবিক জীবন। এদিকে অস্ট্রেলিয়ার একটি গলফ কোর্সে প্রায় 50 সেন্টিমিটার ভারী তুষারপাত হয়েছে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস রাজ্য জরুরি পরিষেবা। তাইওয়ানে ভারী বৃষ্টিপাতের কারণে দেখা দিয়েছে মারাত্মক বন্যা ও ভূমিধস। দক্ষিণ তাইওয়ানে ঘটেছে হতাহতের ঘটনাও। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 6000 মানুষকে। গত সপ্তাহে 1 বছরের চেয়েও বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ তাইওয়ানের কিছু অঞ্চলে। এদিকে চীন জুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের ঝুঁকি কমাতে লোকজনকে উদ্ধার ও সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। কমলা সতর্কতা জারি করে জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণাগার। ইতিমধ্যে হেবেই প্রদেশের লাওদাভে টাউনশিপে ভূমিধসের সংখ্যায় 100-এরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে ভারী বর্ষণের ফলে দেখা দিয়েছে চরম জলাবদ্ধতা। সোমবার উত্তর ভারতের কানপুর শহরে টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, ব্যাহত হয়েছে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা। প্রতিদিন বৃষ্টি আরো তীব্র হয়ে উঠেছে, যাতায়াত একটি সমস্যা এবং আমাদের যানজটের মুখোমুখিও হতে হচ্ছে। হিন্দুদের পবিত্র নগরী বানারসিতেও পরিস্থিতি ভয়াবহ। নদীর পানি বাঁধ উপচে আবাসিক এলাকায় প্রবেশ করেছে। অন্যদিকে অযোধ্যায় দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে রাস্তায় পানি জমে চলাচলের বিপর্যয় নেমে এসেছে। এদিকে অস্ট্রেলিয়ার একটি গলফ কোর্সে প্রায় 50 সেন্টিমিটার ভারী তুষারপাত হয়েছে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস রাজ্য জরুরি পরিষেবা বিভাগ। কর্তৃপক্ষ জানিয়েছে পূর্ব অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি শহরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ঘন তুষারপাতের স্তরে ঢেকে গেছে। চন্দ্রা, নিউজ 24। জন্মের পরেই শিশুর বয়স 30 বছর। শুনতে অবাক লাগলেও 3 দশকেরও বেশি সময় ধরে হিমায়িত ভ্রূণ থেকে জন্ম নিয়েছে একটি শিশু। ঘটনাটি ঘটেছে আমেরিকায় ওহিওতে। তাকে পৃথিবীর সবচেয়ে প্রবীণ শিশু বলে উল্লেখ করছেন কেউ কেউ। এত দীর্ঘ সময় হিমায়িত অবস্থায় থাকা ভ্রূণ থেকে শিশুর জন্মের নজির এই প্রথম। লিন্ডসে এবং টিম পিয়ার্স দম্পতি বহু বছর ধরে একটি সন্তানের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে সৃষ্টিকর্তা তাদেরকে একটি ফুটফুটে সন্তান দিয়েছেন। তবে জন্মের পরপরই এই শিশুর বয়স হয়েছে 30 বছর। সময়টা 1992। লিন্ডা আর্চার এবং তার স্বামী ডিম্বাণু এবং শুক্রাণু মিলিয়ে আইডিএফ পদ্ধতিতে মোট 4টি ভ্রূণ তৈরি করা হয়। তার মধ্যে একটি ব্যবহার করে 1994 সালে অন্তঃসত্ত্বা হন লিন্ডা। জন্ম নেয় তাদের কন্যা সন্তান। সেই মেয়ের বয়স এখন 30 বছর। তবে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেলেও লিন্ডা বাকি ভ্রূণগুলো নষ্ট করতে চাননি। ওই ভ্রূণগুলো সংরক্ষণের জন্য তিনি প্রতি বছর $1000 খরচ করেছেন। নিঃসন্তান কোন দম্পতিকে ওই ভ্রূণ দত্তক দিতে আগ্রহী হয়েছিলেন লিন্ডা। শেষ পর্যন্ত তার ভ্রূণ লিন্ডসি এবং টিম পিয়ার্স দম্পতির সাথে মিলে যায়। আইভিএফ ক্লিনিক এই অসাধ্য সাধন করেছে। তার প্রধান জানিয়েছেন জমিয়ে রাখা ভ্রূণগুলো যাতে পৃথিবীতে আসার সুযোগ পায় সেই চেষ্টাই করেছেন তারা। লিন জানিয়েছেন তিনি এবং তার কোলের সন্তান দুইজনই একেবারে সুস্থ। এমনকি সন্তানের ছবি আসল মাকেও পাঠিয়েছেন। তার মেয়ের সাথে মুখের মিল রয়েছে শিশুটির। আর এই শিশুটিকে পৃথিবীর সবচেয়ে প্রবীণ শিশু বলে উল্লেখ করছেন কেউ কেউ। মাসুদ রানা, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।